বোন, বোন নে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। কেন রে দিদি? মা বলেছে কালকে আমাদের ভরপেট খেতে দেবে। হ্যাঁ ঠিক তো। জানিস দিদি, কাকলের মা কাকলকে কত করে খাবার খেতে দেয়। আমিও কালকে কাকলকে গিয়ে বলবো কত করে পেট ভরে খেয়েছি আমরা। এই কি রে, তোরা দুজনে মিলে এত কি কথা বলছিস? যা চটপট ঘুমিয়ে নিয়ে তোরা। হ্যাঁ মা, এক্ষুনি ঘুমাবো। মা, ও মা, কি হয়েছে বল। তোমার মনে থাকবে তো? কি মনে থাকার কথা বলছিস রে? তুমি এর মধ্যেই ভুলে গেলে। মা, তুমি সকালে বললে আমাদেরকে কালকে ভরপেট খেতে দেবে, সেটাই বলছে তো দিদি। হ্যাঁ বাবা, হ্যাঁ আমার মনে আছে। নে চটপট ঘুমিয়ে পড় দেখি। বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসতে যাচ্ছি। হ্যাঁ মা। দিদি রে, আমার যে কি মজা হচ্ছে তা কি বলবো। পেট ভরে খেয়ে কাকলকে দেখিয়ে দেখিয়ে বলবো আমরাও আজ ভালো ভালো খাবার খেয়েছি। সে বলিস খন, কিন্তু এখন আর খাবারের কথা বলিস না রে। পেটের মধ্যে ইঁদুরগুলো যেন আরও বেশি লাফালাফি করছে। উফ, মা যে কখন আসবে কি জানি। বাচ্চাগুলোকে কথা দিয়েছি আজ ভরপেট খাওয়া দেব, কিন্তু কি নিয়ে যায়? একটু স্ট্রবেরি নিয়ে যায়, ওরা তো কোনো দিনও খায়নি। এদিকে টুনটুনি তার বাচ্চাদেরকে ভালো করে খাওয়াবে বলে ফল সংগ্রহ করতে থাকে। আর হঠাৎ, এই বোন, দেখ কি জোরে বাজ পড়লো। মা এখনো এলো না কেন রে? দিদি, দিদি, এই দেখ আমাদের ঘর থেকে জল পড়ছে। এই শোন, তুই চুপটি করে বসে থাকতো বাসাতে, আমি একটু গিয়ে দেখি মা কেন এখনো এলো না। ঠিক আছে রে দিদি, কিন্তু তুই আর মা তাড়াতাড়ি ফিরে আসিস। আমার যে একা একা থাকতে খুব ভয় করে। তুই ভয় পাস না রে বোন, আমি যাব আর চটপট মাকে নিয়ে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে। এ তো মহা মুশকিলে পড়া গেল। কি জোরে জোরে বাজ পড়ছে, তার সাথে বৃষ্টিও আরম্ভ হয়েছে। কি করে যে বাসাতে ফিরবো কি জানি। ওদিকে বাচ্চাগুলো খাবারের জন্য মহা আনন্দে অপেক্ষা করছে। আর কিছুক্ষণ অপেক্ষা করেই দেখি, তারপর না হয় ভিজে ভিজেই বাসাতে ফিরে যাব। মা, ও মা, তুমি কোথায় গেলে গো? মা কোন জঙ্গলে গেল? আমার কথা কি শুনতে পাচ্ছে না? এই ঝড় বৃষ্টির মধ্যে মাকে কোথায় খুঁজবো? ওইদিকে বোনটা একা একা ঘরের মধ্যে বসে আছে। এতক্ষণে মনে হয় ঘরের মধ্যে সমস্ত কিছু ভিজে গিয়েছে। না, এভাবে আর অপেক্ষা করা যাবে না, যাই ফিরে যায়। তখনই হঠাৎ বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড জোরে একটা বাজ পড়ে। বাঁচাও! কিসের চিৎকার? কারোর কোনো বিপদ হলো না তো? যাই তো কাছে গিয়ে দেখি। আরে এ যে মা, মা, ও মা, তুমি এইভাবে পড়ে আছো কেন মা? ও মা, উত্তর দাও, কি হলো? কোনো কথা বলছো না কেন? টুনি ভয়ে ভয়ে মায়ের গায়ে হাত দিয়ে দেখে
মায়ের নিঃশ্বাস পড়ছে না, পাশে স্ট্রবেরিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মা, মা, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে। না, এবার আমাকে বাড়ি ফিরতে হবে। বোন যে একা বাড়িতে আছে, আমি ওকে কি করে বলবো যে মা আর নেই? দিদি, তুই কখন আসবি রে? আমার যে খুব ভয় লাগছে। বোন, এই বোন, আমি চলে এসেছি, দেখ, তোর আর কোনো ভয় নেই। টুনি ঘরের মধ্যে প্রবেশ করতে যাবেই, তখনই একটা কাজ পড়ে টুনিদের ঘরটা ভেঙে মুচড়ে পড়ে। দিদি, আমাকে বাঁচা। বোন, তুই কোথায়? হায় 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 রে, আমি বোনকেও বাঁচাতে পারলাম না। বোন, আমাকে ক্ষমা করে দে, তোকে আমি বাঁচাতে পারলাম না। এই দিদি, দিদি, তুই এসব কি বলছিস রে? ওঠ চটপট ঘুম থেকে, ওঠ না। মা কত কিছু খাবার নিয়ে এসেছে, আমাকে ক্ষমা করে দে বোন। আরে কি বলছিস এসব? ক্ষমা মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই দিদি। কে কে? আমি তো তোর বোন। বোন তুই? আর মা কোথায়? তোর কি হয়েছে বল তো? কিছু না, তুই চল, আমি যাচ্ছি। উফ বাবা, এটা সত্যি নয়, স্বপ্ন ছিল। যাই, মায়ের কাছে যাই। কি ব্যাপার, খাবার আনন্দে তুই যে ঘুম থেকেই উঠতেই চাইছিস না? মা, ও মা, আমাদের কোনো ভালো ভালো খাবার লাগবে না মা। দিদি, তুই ঠিক বলেছিস রে। আমার লক্ষ্মী মেয়েরা। যা আছে তাই খাবো, শুধু তোমরা থাকলেই হবে। তারপর থেকে সুখে দুঃখে তারা জীবন অতিবাহিত করতে থাকে।